আইপিএল শুরু হতে আর মাত্র কিছুদিন বাকি, আর তার আগেই বড় চমক। সানরাইজ হায়দ্রাবাদের অধিনায়ক হিসেবে দেখা হবে ঈশান কিষানকে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, প্রথমবার আইপিএল এর নেতৃত্ব পাচ্ছেন ঈশান কিষান। কিন্তু কোচের স্পষ্ট বার্তা, তাকে হালকাভাবে নেবে না কেউ। কেন এমন সতর্কবার্তা? কেমন অধিনায়ক ঈশান কিষান, আর এই নতুন দায়িত্বে তিনি কতটা সফল হতে পারবেন, সবকিছু জানাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই মুহূর্তে ঈশান কিষানের কেরিয়ারের সেরা মুহূর্ত চলছে বলে বলা যায়। প্রথম ঘরোয়া টি-20 ক্রিকেটে ঝাড়খণ্ডকে চ্যাম্পিয়ন করেছেন তিনি। তার দুর্দান্ত পারফরম্যান্সের জোরে জায়গা করে নিয়েছেন ভারতের বিশ্বকাপের দলে এবং বিশ্বজয়ী হয়েছেন। এই সাফল্যের ধারাবাহিকতায় আরও একটি বড় দায়িত্ব, আইপিএলে সানরাইজ হায়দ্রাবাদের নেতৃত্ব। একেবারে নতুন অধ্যায় শুরু করতে চলেছে ঈশান। ঈশানকে খুব কাছ থেকে দেখেছেন ঝাড়খণ্ডের কোচ সানি গুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ঈশানকে হালকাভাবে নেওয়া ভুল হবে। তার কথায়, অনেক ক্রিকেটার সামান্য সাফল্য পেলেই বদলে যায়, কিন্তু ঈশান একেবারে আলাদা। তিনি এখনো মাটির মানুষ, শান্ত এবং ফোকাস, আর এই গুণটাই তাকে অন্য থেকে আলাদা করে। যদিও আন্তর্জাতিক ক্রিকেটে বা আইপিএলে আগে কোনোদিন অধিনায়কত্ব করেননি, তবে ঘরোয়া ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে ঈশানের। তার অধিনায়কত্বের সব থেকে বড় শক্তি কি জানেন? ড্রেসিং রুমের পরিবেশ। তিনি সব সময় চেষ্টা করেন দল জিতুক বা হারুক, ড্রেসিং রুমের পরিবেশ যেন ইতিবাচক থাকে। খেলোয়াড়দের বলেন, আউট হলে সমস্যা নেই, কিন্তু নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করতে হবে, অর্থাৎ চাপ কমিয়ে আত্মবিশ্বাস বাড়ানো। এই হলো ঈশানের নেতৃত্বের মূল সূত্র। কিছুদিন আগে ঈশানকে নিয়ে একটি বড় বিতর্ক তৈরি হয়েছিল। তাকে অবাধ্য বলা হয়েছিল, এমনকি ভারতীয় দল এবং বিসিসিআই কেন্দ্রীয় চুক্তি থেকেও তাকে বাদ পড়তে হয়েছিল। কিন্তু কোচ সানি গুপ্ত সেই ধারণা একেবারে উড়িয়ে দিয়েছেন। ঈশান বাইরে থেকে হাসি খুশি এবং মজার মানুষ হলেও ভিতরে ভীষণ সিরিয়াস। বিশেষ করে পরিকল্পনার সময় তিনি প্রতিপক্ষকে নিয়ে গভীরভাবে বিশ্লেষণ করে প্রতিটি ক্রিকেটের জন্য আলাদা পরিকল্পনা তৈরি করেন এবং দলের সঙ্গে আলোচনা করেন। অধিনায়ক হিসেবে ঈশান শুধু ভালো পরিবেশেই তৈরি করেন না, দলের মধ্যে শৃঙ্খলাও বজায় রাখেন। একটা মজার কিন্তু গুরুত্বপূর্ণ নিয়ম তৈরি করেছেন তিনি, টিম বাসে দেরি করলেই 1000 টাকা জরিমানা। এই নিয়মের মাধ্যমে তিনি পরিষ্কার বার্তা দিয়েছেন, দলের মধ্যে শৃঙ্খলা ভাঙা চলবে না। বিরাট সিং জানিয়েছেন, ঈশান গিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনির কাছে, ধোনির মতোই শান্ত, ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেয়। এই গুণগুলি নিজের মধ্যে আনার চেষ্টা করেছে ঈশান, অর্থাৎ তার নেতৃত্বে ধোনির ছাপ দেখা যেতে পারে আইপিএলে। 28শে মার্চ থেকে শুরু আইপিএল। প্রথম ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরের বিরুদ্ধে সানরাইজ হায়দ্রাবাদ, আর সেখানেই প্রথমবার অধিনায়ক হিসেবে দেখা হবে ঈশান কিষানকে। এখন বড় প্রশ্ন, কেমন হবে তার নেতৃত্ব? আপনার কি মনে হয়? কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।